হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি ফ্রেন্ডস। রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপিটা হচ্ছে তেলকই। তেলকই রান্না করতে দেখুন আমার কি কি লাগছে। মশলার থালিতে আছে নুন, একটা প্লেটের মধ্যে আছে গোটা জিরে, তেজপাতা আর দুটো এলাচ, লং আর দারচিনি। বাটির মধ্যে আগে থেকে মশলা আমি একসাথে করে রেখেছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ, সরষের তেল, টমেটো আগে থেকে পেস্ট করে রেখেছি, চিনি আর একটা এখানে পেস্ট করে রেখেছি ফ্রেন্ডস আগে থেকে বেটে, সেটা হচ্ছে আদা অল্প একটু আর দুটো এলাচ, তার সাথে কিছুটা মৌরি। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ফ্রেন্ডস মাছটাকে। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি ফ্রেন্ডস আগে থেকে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। তেলটা গরম হওয়ার জন্য আমি একটু সময় নেব। তেলটা খুব একটা গরম করব না কই মাছ ভাজার জন্য। এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কড়া করেও ভাজবো না, এপিট ওপিট করে একটু থাকলে নেব। তেলকই করার সময় সবসময় মাছ হালকা করে ভাজতে হয়, খুব কড়া না। এপিট ওপিট করে হালকা ভেজে নিয়েছি মাছগুলোকে। এবার আমি তুলে নেব। একটা একটা করে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই গরম তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো, যেহেতু তেলকই করছি একটু তেলের পরিমাণটা বেশি লাগে। গরম তেলের মধ্যে দুটো এলাচ, লং আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে, সাদা জিরে দিয়েছি, লং এলাচ দারচিনি, তার সাথে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আগে থেকে টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম। টমেটোটা কিছু ভেজে নিতে হবে। টমেটোটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধও টমেটোটাকে চলে গেছে। আগে থেকে বাটির মধ্যে আমি সব একসাথে করে রেখেছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, এটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে একটুখানি কষিয়ে নেব। আগে থেকে আদা, মৌরি আর দুটো এলাচ আমি বেটে রেখেছিলাম, এটাকেও দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার ভালো করে কষবো অল্প একটু জল দিয়ে। স্বাদ মতন আর একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে, যেহেতু টমেটো দিয়েছি টক ব্যালেন্সটা হওয়ার জন্য। এর কষাতে থাকবে একটু মশলাটাকে। মশলা কষানো হয়ে গেছে, দেখুন ফ্রেন্ডস মশলা দিয়ে তেল বেরিয়ে এসছে, তার মানে মশলা ভালো মতনই কষা হয়ে গেছে। এই মশলার মধ্যে আগে থেকে যে মাছগুলো একটু ভেজে রেখেছিলাম মাছগুলোকেও দিয়ে দেবো। দিয়ে মাছগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব মশলা দিয়ে। মশলা আর মাছ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোল হবে না, পুরো একদম মাখা মাখা, তাই একদম অল্প পরিমাণেই আমি জল দিলাম। একটা প্লেট দিয়ে কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে রেখে দেবো, ভালো মতন রেসিপিটা তৈরি হওয়ার জন্য মাছটা।
আমি এবার ঢাকনাটা তুলে দেবো কিছুক্ষণ পর। নাড়িয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেছে দেখুন ফ্রেন্ডস আমার তেলকই। নামানোর আগে স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দেবো নুনটা দিয়ে, যাতে সমস্ত মাছের মধ্যে নুনটা মিশে যায়। ব্যাস রেডি তেলকই মাছ। ফ্রেন্ডস এই তেলকই মাছটা আপনাদের যদি ভালো লেগে থাকে এরকমভাবে মৌরি দিয়ে, নতুনত্ব মৌরি আর আদা, তার সাথে দুটো এলাচ বেটে আমি যে করেছি, মৌরি আর এলাচটা দিলাম কেন, একটা ঝোলের খুব সুন্দর সেন্ট বেরোয় আর খেতেও খুব সুস্বাদু হয়। যদি ভালো লেগে থাকে একদিন তাহলে সবাই ঘরে তেলকই করে, কিন্তু একদিন আমার এরকমভাবে করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্রতিদিনের মতন ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস, পাশে থাকবেন। থ্যাংক ইউ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।